হয়েছি রেডি, একটু যাবো মার্কেটে। আজকে ফার্স্ট টাইম মার্কেটে যাচ্ছি, চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু সকাল সকাল কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখানে কিন্তু তোমার দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছে, হচ্ছে পেঁয়াজটা কেটে দিচ্ছে। আর তিতিনও আছে কিচেনে, ও আমাকে হেল্প করে দিচ্ছে। কেমন হেল্প সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখানে আটাটা মেখে রেখেছি, এই যে আটার ওপর একটা হাতের ছাপ দেখছো, এটা আমার তিতিনের হাতের ছাপ। তো তোমার দাদাভাই আমাকে হচ্ছে পেঁয়াজ কেটে দিচ্ছে, তার কারণ হচ্ছে আজকে সকালবেলা বানাবো চিজ পরোটা। তো এখানে তো আটাটাও মাখা হয়ে গেছে। আর এখান থেকে দেখো আমি চিজ আর বাটারটা নিয়ে নিলাম। যে আর চিজের মানে চিজ পাউডার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে শেয়ার করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে দিয়েই আছি, মানে একটু বেরোবো, সেই জন্য তোমার দাদাভাই আমাকে হেল্প করতে চলে এসছে। আর তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে, সেটা বাড়িতে যখনও ছুটিতে যায় তখনও হেল্প করে। যারা তোমরা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানো। আর এখানে কিন্তু তিতিনকে আমি ওর খাবারটা দিতে এসেছি, তো তিতিন আমাকে বলছে আগে তুমি ফোন দাও। তো যেমনটা বললাম যে তাড়াহুড়োতে আছি সকালটাতে বেরোবো বলে, ওই জন্য আমি এখানে তোমার ওই সকালে দুপুরে রান্নাটা করে নিলাম। দুপুরে রান্না হচ্ছে আজকে কিছুই না, করেছিলাম সয়াবিনের তরকারি আর ভাত। আর তোমার এখানে বেসিনে কিছু বাসন ছিল, সেগুলো মেজে নিয়ে আমি কিন্তু একটু চলে এসেছি ব্যালকনিতে দাঁড়াতে। দেখো বাইরে কত রোদ্দুর উঠেছে, আর সবাই কিন্তু বাইরে জামা কাপড় মেলে শোকাচ্ছে। আর আমি যেহেতু তিনতলাতে থাকি, আমি কিন্তু সমস্ত জামা কাপড় আমার এই ব্যালকনিতেই দিই। আর আমার এই ব্যালকনির সাইডে কিন্তু রোদ্দুর আসে না, মেশিনে কাঁচা থাকে বলে একটু শুকিয়ে যায়। এখন হয়েছি রেডি, একটু যাবো মার্কেটে। আজকে ফার্স্ট টাইম মার্কেটে যাচ্ছি, চলো 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 চলো। তো চলে এসেছি এখন আমরা আমাদের একদম কাছের যে মার্কেটটা, সেই মার্কেটটাতে। আর কাছে বলতে এই মার্কেটটা আমরা যেখানে থাকি সেখান থেকে আর কি 22 কিলোমিটার দূরে হচ্ছে এই মার্কেটটা। আর এই মাছ বাজারটার পেছনটাতে দেখো একটা পাহাড়ি নদী। এখন যেহেতু শীতকাল সেজন্য জল একদমই শুকিয়ে গেছে। আর আছে আর কি জল, ওই যে অল্প যেটুকু দেখছো তোমরা এটুকুই, নাহলে কিন্তু নদীটা অনেকটাই চওড়া। বর্ষার সময় অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, মানে চেষ্টা করবো শেয়ার করার। আমি কিন্তু ঘুরে ঘুরে আর কি চারপাশটাতে, প্রথম যেহেতু এসি চারপাশটাতে আর কি একটু ভিডিও ক্লিপ করছিলাম। আর এই যে এখান থেকে উঠে গেলে মেন রোড, আর মেন রোড ধরে একটু এগিয়ে আসলে এখানে হচ্ছে মেন মার্কেটটা। এখানে হচ্ছে মানে সবজি ফল মানে বাদবাকি সমস্ত গ্রসারি আইটেম বলো, তাছাড়া সমস্ত প্রয়োজনীয় জিনিসের মার্কেটটা হচ্ছে এই সাইডটায়। আর ওই সাইডটাতে ছিল তোমার মাছ আর চিকেন। তো এখানে আমরা চলে এসেছি সবজি মার্কেটে আর কি। তো এখানে দেখো কত ফ্রেশ ফ্রেশ সবজি, সমস্ত কিছুই অ্যাভেলেবেল। এমন কিছু এরকম নেই যেটা আমাদের ওখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় না, এরকম কোনো ব্যাপার না। সব কিছুই এখানে পাওয়া যায়। আর প্রত্যেকটা সবজি কিন্তু ভীষণ ফ্রেশ। তো আমরা কিন্তু এখান থেকে অনেক সবজি নিয়ে নিয়েছিলাম, মানে সপ্তাহে একদিনই আমরা মার্কেটে আসি, তো সারা সপ্তাহের বাজার আমরা চেষ্টা করি মানে স্টোর করে নেওয়ার জন্য। তারপর এই দোকানটাতে এসেছিলাম তিতিনের জন্য একটু খেলনা নেওয়ার জন্য। তিতিন খেলনা নেওয়ার পর আমরা কিন্তু তো ওর খেলাটা নেওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম একটু অন্যদিকে, মানে আমরা তিতিনের জন্য একটা জুতো নেব ভেবেছিলাম। তো এই দোকানটাতে এসেও ছিলাম জুতো নেওয়ার জন্য। এটা কিন্তু একটা জুতোর দোকান, কিন্তু এখানে না কোনো রকম জুতো আমাদের পছন্দ হয়নি তিতিনের জন্য। আর তারপর হচ্ছে ওখান থেকে আর কি বেরিয়ে এসে চলে এসেছি। এটা দেখো একটা ওষুধের দোকান, তিতিনের দুটো একটা ওষুধ নেওয়ার দরকার ছিল, সেই ওষুধগুলো আর কি এখান থেকে নিতে এসেছিলাম। তো এই সমস্ত প্রয়োজন মিটে যাওয়ার পর আমরা কিন্তু বাইরের উদ্দেশ্যে রওনা করেছিলাম। মোটামুটি যা যা ওইদিনকে দরকার ছিল সমস্ত কিছুই নিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন বাড়ির দিকে যাচ্ছে, এদিকে একটা ঘটনাও ঘটেছিল। আমরা জানো তো একটু মাটন নিয়েছিলাম অনেক দিন পর, যে মানে এখানে আসার পর প্রথমবার যে একটু মাটন নিয়ে যাই বাড়িকে রান্না করব রাত্রিবেলা। সে মাটন কিনেওছি, কেনার পর সে মাটনের ব্যাগটা কোথাও একটা বাই মিস্টেকলি পড়ে গেছে। সেটা আর আমরা পাইনি, মানে মনেই পড়ছে না কোথায় পড়েছে, দোকান থেকে কি নিয়েছি নাকি নিইনি। এবার তোমার দাদাভাই যেহেতু ফোনপে করেছে, তো নাম্বারটা তোমার দাদাভাইয়ের কাছে ছিল। তোমার দাদাভাই আবার পরে ফোন করলো, তো উনি বলছে না এখানে পড়েনি বা দোকানে নেই। তো যাই হোক কোথাও একটা পড়ে গেছে, তো আমাদের কিন্তু খুব মন খারাপ হয়ে গেছিলো।
আর এই যে আমাদের বাড়ি ফেরার রাস্তা, দুপাশে কিন্তু দেখো পুরো চা বাগান, মানে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, মানে পুরো রাস্তাটা জুড়ে চা বাগান। আর যেখানে চা বাগান নেই সেখানে হচ্ছে পুরো আর্মিদের ক্যাম্প, মানে খুব সুন্দর জায়গা আর কি। এই জায়গাটা টোটালটাই আর কি আর্মিদের ক্যাম্পে ভরা, খুব সুন্দর। তোমাদেরকে তো একটু একটু দেখালাম, আর অন্য একদম ভালোভাবে শেয়ার করবো। আর এখানে দেখো চা বাগানে জল দিচ্ছিল, মানে এখানে মেশিন সেট করা আছে, আর মেশিনে আর কি ঘুরে ঘুরে আর কি জলটা দিচ্ছিল। আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের ইউনিটের একদম কাছে, আর তারপরে কিন্তু ইউনিটের ভেতরে ঢুকেও পড়েছি। গেটের সামনে তো কোনো রকম ভিডিও করা যায় না, সেই জন্য আর কি গেটের সামনে কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে আমাদের ক্যাম্পেরই ভেতর। তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করবো না। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার